নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5টা ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমেই কড়াইতে আমরা নেব 1/4 কাপ তেল। তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আর 1 মিনিট আরও ভেজে নেব। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে দেব এখানে ড্রাই মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। লবণ দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 4-5 মিনিট, যতক্ষণ না টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। তো ভালো করে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব 4-5 মিনিটের জন্যে। আর বীজখানে খুলে তোমরা দুবার চেকও করে নিও। 4-5 মিনিট পর মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। টমাটারও দেখো আমাদের হালকা সফট হয়ে গেছে। তো ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1 কাপ জল। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব আর দেব এখানে 1/2 চামচ গরম মশলা। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। যখন গ্রেভিটা আমাদের ফুটে উঠবে তখন আমরা এক এক করে এইভাবে ডিমগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে 5টা ডিম দিয়ে দেব, তোমরা তোমাদের ডিম প্রয়োজন মতো কম বেশি করে নিও। ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর ডিমগুলো আমাদের ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব এখানে ধনেপাতা কুচি। সব ডিমগুলোকে আমরা এবার উল্টে দেব। তোমরা একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও তোমাদের এটা ফেভারিট হয়ে যাবে, এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো ভালো করে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব শুধুমাত্র 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর আমাদের টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। এবার আমরা এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে ভেঙে নেব। এইভাবে একদম পুরোপুরিভাবে ম্যাশ করব না, ঠিক এইভাবে একটু বড় বড় টুকরো করে আমরা কেটে নেব। আর দেখে যতটা তোমাদের এটা সুন্দর লাগছে বিশ্বাস করো খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভালোভাবে আমি দেখো সব ডিমগুলোকে এইভাবে একটু টুকরো করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা ডিমকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।